यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। শ্রী কৃষ্ণ অর্জুনকে বলে, আরে হে মানব, আমি তোমাকে বলে চলেছি যে সংসার তোমার কর্মভূমি, আর তোমাকে তোমার কর্মভূমির মাপদণ্ড দিয়েই মাপা হবে। এই জন্য তুমি কর্ম থেকে পালিয়ে যাবার চেষ্টা করো না, কারণ তোমার নিষ্কাম কর্মই তোমার কর্তব্য, আর তোমার কর্তব্যই তোমার ধর্ম। কিন্তু যদি তোমার কর্ম কেবল তোমার হিতের জন্য হয়, তবে সেই কর্ম পাপের দিকে এগিয়ে যাওয়ার পথ। এই জন্য নিজের থেকে মুক্ত হয়ে গিয়ে সমাজের কল্যাণের জন্য কর্ম করো, এটাই মুক্তির পথ। অন্য সমস্ত কর্ম তো মোহ, মায়া আর ক্রোধের দ্বারা বন্দী, আর যে স্বয়ং নিজে বন্দী, সে তোমাকে মুক্তির পথের দিকে কিভাবে নিয়ে যাবে? যদি সমাজ সুখী না থাকে, তবে ব্যক্তিও সুখী থাকতে পারে না। যদি সমাজের চোখে অশ্রু থাকে, তবে বুঝে নিতে হবে যে তোমার চোখও সুখী থাকতে পারবে না। যদি বৃক্ষ কেটে ফেলা হয়, তাহলে তুমি কোনো ফলও পাবে না, কারণ ফল দেওয়া আর ছায়া দেওয়া তো বৃক্ষের কর্ম। তুমি সমাজের একটা অংশ, নিজের অংশকে বোঝো, স্বামী ভেবে নয়, এতেই তোমার কল্যাণ হবে। আর এই জ্ঞানই শ্রেষ্ঠ জ্ঞান, আর যার এই জ্ঞান আছে তার জীবন তো যোগ্য হবে। अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि। তো তুমিও জ্ঞানের নৌকোতে বসে গিয়ে পাপের সাগর পার হয়ে যাও। এটা বুঝে নাও পার্থ, যে যেমন অগ্নি সবকিছুকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, তেমনি ভাবে জ্ঞানের অগ্নি কর্মফলের ইচ্ছা, ফলের প্রাপ্তি না হয় তৈরি হওয়া ক্রোধ, আর এই ক্রোধের দ্বারা সামনে এগিয়ে চলা মোহকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। হে পার্থ, এই মন্ত্রকে সর্বদাই মনে রেখো যে সংসারে জ্ঞানের সমান পবিত্র করে দেওয়া কোনো বস্তু নেই, আর কোনো তত্ত্বও নেই। জ্ঞানই সর্বোত্তম জানবে। अज्ञश्च श्रद्धानश्च संशयात्मा विनश्यति नायं लोकोऽस्ति न परः न सुखं संशयात्मनः। যে অজ্ঞানী, যার মধ্যে শ্রদ্ধার ভাব না থাকে, যে কথায় কথায় সন্দেহ করতে থাকে, সংশয়যুক্ত হয়, সে তো নষ্টই হয়ে গেছে। আর সে না ইহলোকে সুখের মুখ দেখতে পায়, আর না পরলোকে পায়। এই জন্যে হে ভারত, সংশয়কে ত্যাগ করো, আর তোমার ভিতরে যে মুনি বসে আছেন তাকে জাগাও। জ্ঞানযোগী হও পার্থ, জ্ঞানযোগী হও। আর বুঝে নাও যে জ্ঞানযোগের চরম সীমাই হল কর্মসন্ন্যাসের সীমা,
আপনি কর্মসন্ন্যাস আর কর্মযোগ দুটোরই প্রশংসা কি করে করতে পারেন কেশব? এরা দুজন একে অপরের বিরোধী নয় বন্ধু, আর কল্যাণকারী তো এরা দুজনেই। কিন্তু এই দুজনের মধ্যে শ্রেষ্ঠ হল কর্মযোগ। সেটা কেন, আর সেটা কি করে? যে দেশ আর আকাঙ্ক্ষার ওপরে উঠে গিয়ে কর্ম করে থাকে ও তো নিত্য সন্ন্যাসী হয়ে থাকে, আর ও দ্বন্দ্ব থেকে বিরত থেকে সাংসারিক বন্ধনের থেকে মুক্তও হয়ে যায়। এই জন্য যারা কর্মসন্ন্যাসকে কর্মযোগের থেকে আলাদা করে ভাবে তারা মূর্খ হয়। জ্ঞানীরা এমন কখনোই ভাবেন না। কর্মত্যাগ তো বাস্তবে নিহিত স্বার্থকে ত্যাগ করার নাম পার্থ। এই জন্যে কর্মযোগ ছাড়া কর্মসন্ন্যাসের প্রাপ্তি হতে পারে না। কর্মযোগীর তত্ত্বের জ্ঞান থাকে, আর তার দেখা বা না দেখা, শোনা বা না শোনা, খাওয়া বা না খাওয়া, জাগা বা না জাগা, নেওয়া বা না নেওয়া, ছাড়া বা না ছাড়া, আর ওর সকল কর্ম জনকল্যাণের জন্যেই হয়। আর এই জন্যে তিনি পাপের থেকে সম্পূর্ণভাবে আলাদা থাকেন, যেমন কমল জলের মধ্যে থেকেও জলের থেকে আলাদা থাকে। ब्रह्मण्याधाय कर्माणि संगम त्यक्त्वा करोति यः लिप्यते न स पापेन पद्मपत्रम इवाम्भसा। হে ধনঞ্জয়, কর্মযোগী কর্মফল ত্যাগ করে পরম শক্তিকে লাভ করে থাকেন, আর দ্বারযুক্ত শরীররূপী ঘরেতেই সুখী থাকেন। শরীরে এই 9টা দ্বার কোথা থেকে আসলো? মহারাজ, বাসুদেব কৃষ্ণ দুটো চোখ, দুটো কর্ণ, দুটো নাকের দ্বার, একটা মুখ আর উৎপন্ন তথা প্রজননের একটা ইন্দ্রিয়ের কথা বলে চলেছেন। ওনার বলবার তাৎপর্য হলো এই, কেবল নিষ্কাম কর্ম করে যাওয়া ব্যক্তির আত্মা কেবল ওর শরীরের মধ্যে সুখী থাকতে পারে, কারণ আত্মা মোহর ধোঁয়াশার বাতাবরণে সুখী থাকতে পারে না। এর প্রতি কোনোদিন নজর তো কখনো দিইনি সঞ্জয়। যদি মানুষ এটা ভাবা ছেড়ে না দিত মহারাজ, তবে বাসুদেব কৃষ্ণের বলবার প্রয়োজনই কেন পড়ত? 9টা দ্বার যুক্ত এই ঘর থেকে এখন আগে এগিয়ে চলো সঞ্জয়। বাসুদেব বলে চলেছেন, মানুষের ভ্রম হবার কারণ এটাই পার্থ যে ওর অজ্ঞানতা ওর জ্ঞানকে ঢেকে দেয়, আর যখন আত্মজ্ঞান অজ্ঞানতাকে নষ্ট করে দেয় তখন জ্ঞানই ওই পরম তত্ত্বকে সূর্যের মতন আলোকিত করে দিয়ে থাকে। আর জ্ঞানী ব্যক্তি এই নশ্বর জীবনকালেই ওই পরম সত্যকে লাভ করে নেন, তার বারবার জন্মানোর প্রয়োজন হয় না। উনি এই নশ্বর জীবনে মুক্তি প্রাপ্ত করে নিতে পারেন। তাহলে হে পার্থ, এই নশ্বর জীবন অনেক গুরুত্বপূর্ণ, কারণ এর পর তোমার আত্মা তো অবশ্যই থাকবে, কিন্তু তুমি থাকবে না। তাই এই নশ্বর জীবনকালকে অর্থপূর্ণ আর সমাজের জন্য কল্যাণকারী বানাও পার্থ। জ্ঞান হচ্ছে আলো, তো এই আলোকে প্রাপ্ত করো। আর যদি তুমি এটা করতে পারো, ভ্রমের মধ্যে হারিয়ে যাওয়া থেকে বেঁচে যাবে, যার মধ্যে তুমি হারিয়ে যাচ্ছ। যদি হারিয়ে যাওয়া থেকে বেঁচে যাও পার্থ, তবে তুমি শান্তি পাবে। হে ধনঞ্জয়, শান্তির সোজা পথ আমি, যে আমাকে প্রত্যেক যজ্ঞের লক্ষ্য আর ত্রিলোকের স্বামী আর প্রত্যেক প্রাণীর হিতৈষী মেনে নেয়, সেই শান্তি পেয়ে থাকে। যদি তুমি আমাকে নিজের হিতৈষী বলে মনে করো পার্থ, তবে আমার কথা মানো আর যুদ্ধ করো, কারণ এই যুদ্ধ না করে তুমি শান্তি পেতে পারো না। নিজের ধর্মের থেকে পালিয়ে যাবার পথ শান্তি প্রাপ্তির পথ নয় পার্থ। এই যুদ্ধ করা তোমার ধর্ম, তাই নিজের এই ধর্মের পালন করো পার্থ, আর তার পরিণামের বিষয় চিন্তা করো না। কে মরবে আর কে বেঁচে থাকবে এটা তোমার সমস্যা নয়। হে পাণ্ডব, লোকেরা যাকে সন্ন্যাস বলে থাকে তাকে তুমি যোগ মানো, আর সংশয়, দেশ আর আকাঙ্ক্ষার থেকে মুক্ত হয়ে যুদ্ধ করো, কারণ এদের ত্যাগ না করে তো কেউ যোগী হতে পারেই না।
उद्धरेत आत्मना आत्मानं न आत्मानं अवसादयेत आत्मैव ह्यात्मनो बन्धुः आत्मैव रिपुरात्मनः। মানুষের এটাই কর্তব্য যেন সে নিজের পতন হতে না দেয় আর স্বয়ংই নিজেকে উদ্ধার করে। মানুষ স্বয়ংই নিজের মিত্র আর নিজের শত্রু। যে কিনা নিজের অহংকার, নিজের মন আর নিজের ইন্দ্রিয়কে নিজের বশে করে নিয়েছে সে স্বয়ংই নিজের মিত্র হয়। আর যে ওর বশে হয়ে গেছে পার্থ, সে স্বয়ং নিজের শত্রু। যে শীতকাল আর গ্রীষ্মকাল, সুখ আর দুঃখ, মান আর অপমানে শান্ত থাকতে পারে আর সামঞ্জস্য রাখে, সেই জিতেন্দ্রীয় পুরুষ সর্বদাই পরমাত্মাতে লীন হয়ে থাকে। কিন্তু হে পার্থ, অনেক খেতে চাওয়া বা মোটেই না খেতে চাওয়া কিংবা অধিক শুতে চাওয়া বা একেবারেই না শুতে চাওয়া লোকের এই যোগ সিদ্ধ হয় না। জীবন সামঞ্জস্যের নাম পার্থ, আর সামঞ্জস্য রক্ষা করে বেঁচে থাকা মানুষের যোগ ওর দুঃখকে হরণ করে নেয়। যেমন বায়ুমুক্ত স্থানে দীপকের জ্যোতি স্থির জ্বলতে থাকে, তেমনি মোহমুক্ত যোগীও নিশ্চল থাকেন। চঞ্চল মনকে উচ্ছৃঙ্খল হতে দিও না পার্থ, তাকে আটকাও আর ওকে নিজের আত্মার আয়ত্তে আনো। তোমার সমস্যার সমাধান তো এটাই। আমার দিকে দেখো পার্থ, আমার দিকে দেখো। যে কিনা প্রত্যেক দিশা আর প্রত্যেক বস্তুতে কেবল আমাকেই দেখতে পায়, সে তো কখনো দিশাহারা হতেই পারে না। যে আমাকে ভোলে না পার্থ, তাকে আমিও ভুলে যাই না। সে তো সাংসারিক জীবন অতিবাহিত করতে থেকেও সংসারের থেকে আলাদা, কিন্তু আমার ভিতর বাস করে। হে অর্জুন, যে যোগী সকলের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে মানে, সে পরম শ্রেষ্ঠ হয়। आत्मा उपम्येन सर्वत्र समं पश्यति योर्जुन सुखम वा यदि वा दुःखम स योगी परमो मतः। কিন্তু যোগ পথের ওপর চলতে চলতে মন দিশাহারা হতেই পারে। দিশাহারা কেন হতে পারবে না? অবশ্যই দিশাহারা হতে পারে। কেশব, তবে আর ব্রহ্মকে প্রাপ্তির পথে দিশাহারা হবার পরিণাম কি হতে পারে? দিশাহারা মানুষ বাদলের মতো ছিন্ন ভিন্ন হয়ে গিয়ে কোথাও নষ্ট তো হয়ে যায় না কেশব? সেটা ইহলোক হোক কিংবা পরলোক, কল্যাণকারী শুভ কার্য যারা করে তাদের দুর্গতি তো হতেই পারে না। হে কুন্তিপুত্র, আমার দিকে মন দাও, আমার প্রতি নির্ভর হয়ে গিয়ে যোগ করো। তুমি আমার থেকে সংশয়মুক্ত পূর্ণ জ্ঞান পেয়ে যাবে। হে ধনঞ্জয়, সব থেকে বড় সত্য তো আমি সেই সুতো যার মধ্যে সমস্ত প্রকৃতি মণির মতন গাঁথা হয়ে রয়েছে। হে কৌন্তেয়, জলের মধ্যে রস আমি, সূর্যের আর চন্দ্রের আলোক আমি, বেদের মধ্যে ওঙ্কার আমি, আকাশের মধ্যে শব্দ আমি পৃথিবীর মধ্যে পবিত্র সুগন্ধ, আমি অগ্নির মধ্যে উত্তাপ, প্রাণীদের মধ্যে জীবন শক্তি আমি, তপস্বীদের তপস্যা আমি। হে পার্থ, প্রারম্ভিক বীজ আমি, বুদ্ধিমানের বুদ্ধি আমি, তেজস্বীদের তেজও আমি, বলবানদের কামমুক্ত বলও আমি, আর প্রাণীদের মধ্যে ধর্মের বিরুদ্ধে যেতে না চাওয়া কাজ আমি সকলের মধ্যে আছি পার্থ, কিন্তু সবার চেয়ে আলাদাও। আমি অবিনশ্বর, আমি নির্গুণ। হে পার্থ, আমি চলে যাওয়া সমস্ত কাল আর এই বয়ে চলা আধুনিক কাল আর ভবিষ্যতের সমস্ত কালের সকল প্রাণীদের আমি জানি, কিন্তু আমাকে কেউ জানে না। আমি জগতের পিতাও হই, মাতাও আর পালকও। ঋগ্বেদ হলাম আমি, আর আমি সামবেদ। আমি হচ্ছি প্রভু, আর আমি শরণার্থী। আমি হচ্ছি সৃজন, আর আমি বিলুপ্তি। আমি হলাম সকলের আধার পার্থ। আমি সবকিছু, সবকিছু। গ্রীষ্মও আমি, আর বর্ষাও আমি। আর হে পার্থ, আমি হচ্ছি সংসারের অবিনশ্বর বীজ।
আমি সকলের অতি প্রিয় মিত্রও। আমি সকলের জন্য একই প্রকার। কেউ আমার কাছে প্রিয়ও নয় আর না অপ্রিয়। কিন্তু যে আমাকে শ্রদ্ধার সঙ্গে পুজো করে মিত্র, সে আমার মধ্যে থাকে আর আমি তার মধ্যে। समोहम सर्वभूतेषु न मे द्वेषोस्ति न प्रियः ये भजन्ति तुमां भक्त्या मयि ते तेषु चाप्यहम्। হে কৃষ্ণ, আপনি পরম ব্রহ্ম, পরম পবিত্র, আপনি শাশ্বত, দিব্যদত্ত ভোগ্যা, আপনি ঈশ্বর, আপনি অবিনশ্বর। হে গিরিধারী, কেবল আপনি আপনার সম্পর্কে জানেন। তবে হে যোগেশ্বর, হে জ্ঞানমূর্তি, আমি আপনাকে জানব কি করে, আপনাকে চিনব কি করে? কৃপা করে বিস্তারিত বলুন আমাকে, কৃপা করে বিস্তারিত বলুন আমাকে মাধব। হে গুরুশ্রেষ্ঠ, আমার বিস্তারের তো কোনো অন্তই নেই। তবুও শোনো, আমি প্রাণীদের হৃদয়ের মধ্যে স্থিত আত্মা। अहमात्मा गुणाकेश सर्वभूताशय स्थितः अहमादिश्च मध्यञ्च भूतानाम अन्त एव च। হে গুণকেশ, আমি হলাম আরম্ভ, মধ্য আর অন্তের অন্তিম চরণও আমি। আমি আদিত্যতে বিষ্ণু, মরুতে মারিচি, জ্যোতিতে সূর্য আর নক্ষত্রতে চন্দ্র। वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतन। আমি বেদের মধ্যে সামবেদ, দেবের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়ের মধ্যে মন আর প্রাণীদের মধ্যে চেতনা। আমি রুদ্রতে শঙ্কর, যক্ষ রাক্ষসের মধ্যে কুবের, বসুর মধ্যে অগ্নি আর পর্বতের মধ্যে সুমেরু। আমি পুরোহিতের মধ্যে বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে কার্তিক আর জলাশয়ের মধ্যে মহাসাগর। মহর্ষিদের মধ্যে ভৃগু, বাণীর মধ্যে ওঙ্কার, যজ্ঞের মধ্যে জপ যজ্ঞ আর স্থাবরের মধ্যে হিমালয়। আমি বৃক্ষের মধ্যে অশ্বত্থ আর দেব ঋষিদের মধ্যে নারদ। আমি গন্ধর্বদের মধ্যে চিত্ররথ, সিদ্ধগণের মধ্যে কপিল মুনি। হে মহারথী, আমি অশ্বদের মধ্যে অমৃত থেকে উৎপন্ন হওয়া উচ্চৈশ্রবা। আমি গজের মধ্যে ঐরাবত আর মানুষের মধ্যে নরপতি। আমি শস্ত্রের মধ্যে বজ্র, ধেনুর মধ্যে কামধেনু, জনকের মধ্যে কামদেব আর নাগেদের মধ্যে শেষ নাগ। प्रह्लादश्चास्मि दैत्यानां कालः कलयतामहम् मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम्। আমি দৈত্যের মধ্যে প্রহ্লাদ, গণকের মধ্যে কাল, বনচরদের মধ্যে সিংহ আর পক্ষীদের মধ্যে বিষ্ণুবাহন গরুড়। আর হে ধনুর্ধারী, আমি শস্ত্রধারীদের মধ্যে রাম, অক্ষরের মধ্যে অকার। আমি কখনো সমাপ্ত না হয়ে যাওয়ার সময়। আমি হচ্ছি সর্বমুখী শ্রেষ্ঠ পার্থ। আমি মৃত্যু পার্থ, আর আমি ওই সকলের আরম্ভ যে ভবিষ্যৎকালে জন্ম নিতে চলেছে, আর এখনো পর্যন্ত যাদের আরম্ভ হওয়ার আরম্ভই হয়নি। मृत्युः सर्वहरश्चाहम् उद्भवश्च भविष्यताम् कीर्तिः श्रीर्वाक्च नारीणां स्मृतिर्मेधा धृतिक्षमा। স্ত্রীদের মধ্যে কৃতি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি আর ক্ষমা। আমি ঋতুদের মধ্যে ঋতুরাজ আর তেজস্বীদের তেজ। আমি গুণ, আমি বিজয়, আমি চেষ্টা। আমি যাদবদের মধ্যে বাসুদেব আর পাণ্ডবদের মধ্যে অর্জুন। আমি মুনিদের মধ্যে ব্যাসদেব আর কবিদের মধ্যে শুক্রাচার্য। यच्चापि सर्वभूतानां बीजं तदहम् अर्जुन न तदस्ति विना यत् स्यात् मया भूतं चराचरम्।
আমি তো উৎপত্তির বীজ পার্থ, সে স্থাবরই হোক বা জঙ্গম, আমি ব্যতীত কিছুই হতে পারে না। আমি প্রাণের প্রাণ আর জীবনের জীবন। হে কমল নয়, আমার চোখ খুলে গেছে, দ্বন্দ্ব আর আশঙ্কার বাদল সরে গেছে। আপনি যা বলেছেন সেটাই সত্য, আর তা ছাড়া কোনো সত্য নেই। কিন্তু হে পরমেশ্বর, আমি আপনাকে ঐশ্বরিক রূপে দর্শন করতে চাইছি। হে নিষ্পাপ অর্জুন, তোমার এই চোখ দিয়ে তুমি আমার ওই স্বরূপ দেখতে পাবে না। এই জন্যে তোমার দিব্য দৃষ্টির প্রয়োজন হবে। न तु मां शक्यसे द्रष्टुम् अनेनैव स्वचक्षुषा दिव्यं ददामि ते चक्षुः पश्य मे योगमैश्वरम्।
अदृष्टपूर्वं ऋषितोऽस्मि दृष्ट्वा भयेन च प्रव्यथितं मनो मे तदेव मे दर्शय देवरूपं प्रसीद देवेश जगन्निवास। হে নাথ, প্রথমে যা দেখিনি আপনার এই অদ্ভুত বিরাট রূপের দর্শনে দ্বারা আমি মুগ্ধ, কিন্তু আমার চিত্ত ভয়ে ব্যাকুল হয়ে গেছে। এই জন্যে হে দেবেশ, হে জগন্নিবাস, আমার উপর প্রসন্ন হয়ে আপনি আপনার ওই দিব্য পুরুষের রূপ ধরে আবার প্রকট হন। সেটা কেমন রূপ সঞ্জয়? আমি আপনার কাছে ওই বিরাট রূপের বর্ণনা করতে পারবো না মহারাজ। ওই রূপ তো কেবল দিব্যদৃষ্টিপূর্ণ মানুষের জন্য। হে রাজন, যদি আপনি মহারিষি ব্যাসের কাছে দিব্য দৃষ্টি নিয়ে নিতেন, তবে আপনি এই বিরাট রূপ দেখে ধন্য হয়ে যেতেন। আমাকে আমার দুর্ভাগ্যের সংখ্যা বলবার কোনো প্রয়োজন নেই সঞ্জয়। তুমি বলো ওখানে আর কি হচ্ছে? যথাজ্ঞা মহারাজ। ক্ষমা প্রভু, ক্ষমা। হে বিশ্বমূর্তি, হে অনন্ত, হে নারায়ণ, হে দয়া সাগর, যেমন মিত্র মিত্রকে, পিতা পুত্রকে আর ভগবান নিজের ভক্তকে ক্ষমা করে দেন প্রভু, তেমন ভাবে আপনি আমাকে ক্ষমা করুন প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন। হে কুন্তিনন্দন, মিত্র আর মিত্র, পিতা আর পুত্র, ভগবান আর ভক্তের মাঝে ক্ষমার কোনো স্থানই থাকে না। এই সম্পর্কের ভিত্তি তো স্নেহ, শ্রদ্ধা আর ভক্তি। मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेताः ते मे युक्ततमा मताः। যে আমার ভক্ত, যে আমার জন্যেই ধ্যান করে আর মনও দেয়, সে সর্বদাই আমার মাঝে লীন হয়ে থাকে। আর যে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আমার উপাসনা করে থাকে, সেই হল উত্তম যোগী। এই জন্যে হে পার্থ, আমার ভক্তিই হল শ্রেষ্ঠ। যে ভক্ত হয় সে সংসারে জড়িয়ে যায় না, কারণ হে পার্থ, ऊर्ध्वमूलम् अधः शाखम् अश्वत्थम् प्राहुरव्ययम्
ছন্দাংসি যস্য পর্ণানি যস্তম বেদ সবেদবিদ। হে পার্থ, এই সংসার তো মনে করো অশ্বত্থের মতো, যার শিকড় তো ওপরের দিকে আর শাখাগুলো নিচের দিকে থাকে। বেদ হচ্ছে এই বৃক্ষেরই পাতা। যে এটা জানে, তাহলে জেনে রাখো পার্থ, সে বেদের অর্থ ভালোভাবেই জানে। এই বৃক্ষের শাখা প্রশাখা ওপরে নিচে চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। যার পরিচর্যা করেছে এই প্রকৃতির তিনটে গুণ, সত্যগুণ, রজগুণ আর তমগুণ। এর শিকড় মানব সমাজের অনেক গভীর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এই বৃক্ষের বাস্তবিক রূপের অনুভূতি নেওয়া এই সংসারে থেকে সম্ভব নয় পার্থ, কারণ এটা তো কেউ দেখতেই পায় না। বৃক্ষের আদি, অন্ত আর আধার কি আর কোথায় সেটা। কিন্তু মানুষ এই সংসাররূপী বৃক্ষকে বৈরাগ্যের কুড়ুল দিয়ে কেটে ফেলে ওই পরম পদকে লাভ করতে পারে, যেখানে পৌঁছে গিয়ে ওর আর ফিরে আসবার দরকার পড়ে না। আর হে পার্থ, বৈরাগ্য নিহিত স্বার্থকে ত্যাগ করবার নাম। তাই চিন্তা করতে হলে কেবল আমার বিষয়ে চিন্তা করো, পূজা করতে হলে আমাকেই পূজা করো। তুমি নিজেকে আমাকে অর্পণ করে দাও সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী। আমার শরণে এসে যাও, আমি তোমাকে পাপ মুক্ত করে দেব। মন্মনা ভব মদ্ভক্তো মদ্যাজি মাম নমস্কুরু, মামে বৈশ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয়োসি। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, अहम त्वा सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। আমাতে মনোসংযোগ করো পার্থ, আমার ভক্ত হয়ে যাও আর আমাকে নমস্কার করো। যদি তুমি এমনটা করো, তবে আমি প্রতিজ্ঞা করে বলছি যে তুমি আমাকে সম্পূর্ণরূপে প্রাপ্ত করে নেবে। সমস্ত ধর্মকে ত্যাগ করো পার্থ, আর আমার শরণে এসে যাও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। এই জন্য শোক করো না ধনঞ্জয়, শোক করো না। হে প্রিয়, হে ভক্ত, আমি কর্ম, যোগ, ভক্তি আর জ্ঞানের চরম বিন্দু আর পরম লক্ষ্য। এই জন্যে যোগীর মতো নিষ্কাম কর্ম করো। চিন্তা করো না পার্থ, চিন্তা করো না, আমার ওপর বিশ্বাস রাখো। হে মহাবাহু, নিজের গান্ডীব ওঠাও আর যুদ্ধ করো। কুন্তিপুত্র অর্জুন গান্ডীব হাতে নিয়ে নিয়েছেন মহারাজ। অর্থাৎ যুদ্ধ এবার কেউ আটকাতে পারবে না। আর হে সঞ্জয়, আমি এ যুদ্ধের পরিণামও জেনে গিয়েছি। এই জন্য যদি তুমি চাও, তবে আমাকে ছেড়ে চলে যেতে পারো। যখন রথই থাকবে না,
তখন আমার সারথীর কি প্রয়োজন? যদি এটা মহারাজের আদেশ হয় তবে আমি অবশ্যই এর পালন করব, কিন্তু আমি মহারাজকে ত্যাগ করে যেতে চাই না। নিষ্কাম সেবা করতে চাইছো তো করো, যেও না। কিন্তু এটা বলবার জন্য থেকে যাও যে অর্জুনের প্রথম বাণ কার গায়ে বিঁধল। আমাকে এই সূচনা দেবার জন্য থেকে যাও যে আমার শূরবীর পুত্ররা কিভাবে বীরগতি প্রাপ্ত হল। যুদ্ধ কি আরম্ভ হয়ে গেছে সঞ্জয়? আমার প্রিয় দুর্যোধন তো যুদ্ধের জন্য বড়ই ব্যাকুল হয়ে রয়েছে না? হ্যাঁ মহারাজ, ও ব্যাকুল তো এই জন্য হয়ে রয়েছে কারণ ওনার এই যুদ্ধের পরিণামের কোনো জ্ঞান নেই। না সঞ্জয়, যদি ওর এই যুদ্ধের পরিণামের জ্ঞান থাকত তবুও এই যুদ্ধের জন্য ও ব্যাকুল হতো। ও হচ্ছে ক্ষত্রিয়, আর ক্ষত্রিয়রা যুদ্ধের পরিণামের জন্য প্রভাবিত হয় না। যদি আপনি নেত্রহীন না হতেন তবে কি আপনিও এই যুদ্ধে অংশ নিতেন মহারাজ? তোমার এই নিঠুর প্রশ্ন করাটা উচিত ছিল না সঞ্জয়। আমার প্রিয় দুর্যোধন আমারই উচ্চাকাঙ্ক্ষা বৃক্ষের ফল, কিন্তু আমি কখনোই এই যুদ্ধ হতে দিতাম না। আর যদি যুদ্ধ না আটকাতে পারতাম তবে চেষ্টা করতাম যে যুদ্ধের জন্য পাণ্ডব পুত্ররা আগে এগিয়ে আসে। কিন্তু বাসুদেব আমার কোনো কথাই রাখতে দেননি। তুমি এই দ্বন্দ্বে থেকো না সঞ্জয় যে এই যুদ্ধ আমার পুত্র আর আমার অনুজ পুত্রদের মধ্যে হচ্ছে, একেবারেই নয়। এই যুদ্ধ আমার আর বাসুদেব কৃষ্ণের মাঝে হচ্ছে। যদি আপনি এটাও জানেন মহারাজ, তবে যুদ্ধকে আটকে দিচ্ছেন না কেন? আমি একজন ক্ষত্রিয় সঞ্জয়, রণভূমিকে পিঠ দেখাতে পারবো না। আমার ধারণা এই যুদ্ধ আমার অন্তিম আর নির্ণায়ক যুদ্ধ। হতে দাও এই যুদ্ধ। হস্তিনাপুরের বিষয়ে একবার ভাবুন মহারাজ। হস্তিনাপুরের বিষয় আমি কেন ভাববো? কেন? হস্তিনাপুর আমার বিষয় কি ভেবেছে? সে তো আমার এই অপমান চুপচাপ দেখেছিল যে আমি রাজা হয়েও রাজত্ব করছি না, নিজের অনুজের প্রতিনিধি হয়েই রাজত্ব করে চলেছি। তুমি কোনো জ্যেষ্ঠ ভ্রাতার এমন অপমান দেখেছো বলে মনে পড়ে? হস্তিনাপুরকেও আমার সাথে করে থাকা এই অন্যায়ের কিছু মূল্য তো দিতেই হবে। এই সওদা সবার জন্য খুব দামি হয়ে যাবে সঞ্জয়, আমার জন্য আর বাসুদেবের জন্য। পাণ্ডবদের যতগুলো আঘাত লাগবে বাস্তবে সেটা ওর গায়ে লাগবে। যদি বিদুর থাকতো এই সময় তবে নিজের নীতির কোনো না কোনো তীক্ষ্ণ বাণ অবশ্যই চালিয়ে দিত আমার দিকে। কিন্তু যুদ্ধ শুরু হতে এতটা বিলম্ব কেন হচ্ছে সঞ্জয়? মহারাজ কুমারও গঙ্গাপুত্রর কাছে এই প্রশ্নই করছেন মহারাজ। পিতামহ, আমরা আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধের জন্য অপেক্ষা করব? যতক্ষণ না আমি যুদ্ধ আরম্ভ হওয়ার শঙ্খ বাজাবো পুত্র। তবে আপনি কার জন্য অপেক্ষা করছেন? বাজাচ্ছেন না কেন যুদ্ধ আরম্ভ হওয়ার শঙ্খ? যখন দুপক্ষের সেনারা রণভূমিতে মুখোমুখি দাঁড়িয়ে গেছে পুত্র, তখন যুদ্ধ তো নিশ্চিতই। যখন ক্ষত্রিয়রা রণভূমিতে আসে তখন হয় ও বিজয়শ্রীর প্রসাদ পায় কিংবা বীরগতি প্রাপ্ত হয়ে যায়। এই রণভূমিতেও এটাই হবে পুত্র। কিন্তু এখন চোখের পলক না ফেলে রণভূমির মধ্যভাগের দিকে তাকিয়ে থাকো পুত্র, তাকিয়ে থাকো।
এটা আমাদের চোখের সৌভাগ্য যে এই দৃশ্য সে দেখতে পাচ্ছে। কৃষ্ণের মতো সারথি আর অর্জুনের মতো মহারথী। এটা আমাদের কানের দুর্ভাগ্য পুত্র যে আমরা ওই বার্তালাপের একটা শব্দও শুনতে পাচ্ছি না। হে পুত্র, যদি হাওয়ার একটা দমকা আমাকে ওই বার্তালাপের একটা শব্দ নিয়ে এসে শুনিয়ে দেয়, তবে আমি তাকে আমার সমস্ত শুভকর্মের ফল দিয়ে দেব। আমার আজ প্রথমবার নিজে গঙ্গাপুত্র ভীষ্ম হওয়ার জন্য দুঃখ হচ্ছে। আমারও মন এটা চাইছে যে আমি বিধাতাকে জিজ্ঞাসা করি, হে বিধাতা, আমি গঙ্গাপুত্র ভীষ্ম কেন হলাম? কুন্তিপুত্র অর্জুন কেন হলাম না? শুনুন পিতামহ, ওই গোয়ালা হয়তো অর্জুনকে এটাই বলে যাচ্ছে যে এই যুদ্ধ থেকে বাঁচবার কোনো একটা উপায় ভাবো, কারণ আপনার ধ্বজার নিচে যে সেনা রয়েছে তাদের সামনে ওদের সেনারা আর টিকবে কি করে? আর বাসুদেব নিশ্চয়ই কোনো মূর্খ তো নয় যে মৃত্যু আর আত্মহত্যার পার্থক্য জানে না। আর পিতামহ, ওই গোয়ালা আমার সাথে ভোজন না করে আমার যে অপমান করেছিল আমি তাকে ভুলতে পারিনি। ওই দেখুন পিতামহ, ওরা নিজের রথ নিজের শিবিরের দিকে ঘুরিয়ে দিয়েছে। এবার তো বাজান যুদ্ধ আরম্ভের শঙ্খ। আমি কারোর জন্য অপেক্ষা করছি পুত্র। অপেক্ষা? কার জন্য অপেক্ষা? এটা ভেবে নাও যে আমি নিজেরই অপেক্ষা করছি। এটা ভুলো না পুত্র যে এই যুদ্ধ আমার জন্য যুদ্ধ কম আর ধর্ম সংকট বেশি। এই জন্য আমাকে যুদ্ধের আরম্ভ হওয়ার মুহূর্তের অপেক্ষা করতে দাও। আপনি শুভ মুহূর্ত কেন বললেন না পিতামহ? আমি যেখানে দাঁড়িয়ে আছি পুত্র, সেখান থেকে এই যুদ্ধের শুভ মুহূর্ত দেখতেই পাচ্ছি না। যুদ্ধ সামনে দাঁড়িয়ে মৃত্যু নিয়ে হাতে, বিশ্ব বড়ই আজ অসহায়।